হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম, সারাদিন সঙ্গে থাকার অনুরোধ রইল। আর সকালবেলায় গোপুসোনাকে দেখিয়ে দিনটা শুরু করার পর একটা বাসি রুটি দিয়ে চা খেয়ে নিলাম। বাসি রুটি দিয়ে কিন্তু চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর বুঝতেই পারছো আজকে কিছু বিশেষ ব্যাপার আছে। তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের রান্নাবান্না তো তেমন কিছু করাই হয়নি, তোমরা সবাই জানো। ওই জন্য বাড়িতে আমাদের পুজো ছিল, ডন্ডি কাটার ব্যাপার ছিল, এই সব মিলিয়ে রান্নাবান্না করা হয়নি। আর বৃহস্পতিবার যেহেতু জন্মদিন গেছে, বৃহস্পতিবার নিরামিষ হয়, সেই সব কারণে আর কি আজকে একটু হালকা মতন রান্নাবান্না হচ্ছে ওর উদ্দেশ্যে। আর টিফিনে ছিল লুচি আর মশলা ছাড়া আলুর চচ্চড়ি। এই চচ্চড়িটা দিয়ে কিন্তু লুচি খেতে দারুণ লাগে। টিফিন খেয়ে জমে গেল, কিন্তু রান্নাঘরে গিয়ে মাথা খারাপ, এত পরিমাণ গরম যে রান্না করতে করতে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো দেখে নাও কী কী রান্না হয়েছে। এখানে 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, চিলি চিকেনের মানে পকোড়া থেকে আর একটু মশলা দিয়ে চিকেন পকোড়া হয়েছে, মাছের ঝাল, চাটনি, পায়েস। তোমার দাদা হয়তো ভাজাভুজি তেমন খেতে চায় না, তো ভাজাটাকে সবার পাতে তুলে দিয়েছে, আর মা ওকে আশীর্বাদ করে থালা সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছে। তারপরে আমরাও সবাই খেয়ে নিলাম। আর বিকালবেলা ঘুম থেকে উঠেই এক গাদা জামা কাপড় এখন আমাকে গোছাতে হবে, তাই একদম চুটকি মেরে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো যদি মনে করি একদিন গোছাবো না, পরের দিনকে এত পরিমাণ জামা কাপড় জমে যায় যে চেয়ার পুরো উঁচু হয়ে যায়। তো কিছু করার নেই, জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে এখন একটু ব্যালকনিটা, ছাদটা, ঘর বাড়িগুলো সমস্ত একটু ঝাঁট দিয়ে দেবো। কারণ কালকে সকাল থেকে আমি খুবই ব্যস্ত থাকবো। কালকে সকাল থেকে তো কী রয়েছে না রয়েছে তোমরা সবই জানো। জামাই ষষ্ঠী যেহেতু বাড়ি যেতে হবে, আর তার আগে অনেক কাজকর্ম রয়েছে। ওই জন্য ব্যালকনি, ঘর, বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর একবার মুছেও নেবো। সকালবেলা শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। আর ছাদটাও দেখতে পাচ্ছিলাম প্রচুর নোংরা হয়েছে, ওই জন্য ছাদটাও একটুখানি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে ভালো পরিষ্কার হয়, কাঠি ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে না অতটা ভালো ধুলোগুলো যায় না। আর তারপরে দেখো এসির যে পাইপ থেকে যে জলটা আসে, ওই জলটা আমি কালেক্ট করে রেখে দিই। তারপরে জলটা নিয়ে এসে গাছগুলোতে দিয়ে দিই। তারপরে এক্সট্রা জলটা ছাদে দিয়ে দিই, ধুলোবালিগুলো কেটে যায় আর জলটাও নষ্ট হয় না। ভাবো আমাদের স্বাভাবিক ঘরের তাপমাত্রা থেকে কত পরিমাণ জল বেরোয়। মানে সকালবেলা, মানে দুপুরবেলা, রাত্রেবেলা এসে চালালে এই বালতিটা পুরো ভর্তি হয়ে যায়। তাহলে ভাবো কতটা পরিমাণ জল বেরোয়। তারপর সন্ধ্যেবেলা একটুখানি রেডি হয়ে গেছি। রেডি বলতে কুর্তিটা খালি মানে নাইটি পরেছিলাম, চেঞ্জ করে কুর্তিটা পরেছি, কারণ অনেক কাজকর্ম রয়েছে। ফার্স্টেই চলে গেলাম একটুখানি ফুচকা খেতে বেকরিতে, কারণ কিছুই ভালো লাগছিল না। তারপর চলে গেছিলাম প্রতিমা শাড়ি কালেকশানে, যেখান থেকে আমি জামাকাপড় সমস্ত কিছু নিই। আর মা তো প্রতি বছর আমাকে টাকা দিয়ে দেয়, কারণ মা তেমনভাবে বেরোয় না, জামাকাপড় আমিই কিনে নিয়ে যাই। তারপর সমস্ত জামাকাপড় কিনে নেওয়ার পরে এখন আমি একটু ফলও কিনে নিয়েছি। আর ফলের দাম শুনে মাথায় হাত। যে লিচুর দাম আগের দিনকে এক শুনেছি, তার ডবল হয়ে গেছে। লিচুও ভালো না, তেমন আমও নয়। কিছু করার নেই, নিতে হবে। তারপরে গোপাল সোনার জন্য কিছু জিনিসপত্র এনেছিলাম, চাল ভাজা, বিস্কুট, লজেন্স, ওইগুলোকে ঠাকুর ঘরে রেখে দিলাম। আর এই যে কী কী কিনেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আমি তো প্রতিমা শাড়ি কালেকশন থেকেই বেশিরভাগ জিনিসপত্র নিই, তোমরাও কিন্তু দেখতে পারো এসে, অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিস পাবে। এটা ফার্স্টে দেখালাম দিদির ছেলের গেঞ্জি, আর একটা গেঞ্জি কাপড়ের প্যান্ট। ওর জন্য না নিলেও হতো, কিন্তু আমাদের যেহেতু নেওয়া হচ্ছে ওর জন্য একটা নিয়ে নিলাম। আর আমার একটা কটনের কুর্তি নিয়েছি হালকার ওপরে। আর দিদির একটা লেগিংস দরকার ছিল, দিদি কুর্তি কিনেছিল কদিন আগেই, ওর জন্য বললো কিনতে হবে না। এটা ছিল তোমার দাদাভাইয়ের জামা, আর এটা ছিল আমার জামাইবাবুর জামা। ওর বক্সটা নেই। আর মায়ের জন্য এবছর আমি ছাপা শাড়ি নিয়েছি, কারণ মা কোথাও বেরোয় না আর শাড়ি পরেও না। মা অনেকবার করে বারণ করেছে যে এবছর কিচ্ছু নিতে হবে না, তাই মায়ের জন্য ছাপা শাড়ি নিয়েছি। আর বাবার জন্য দুটো নিয়েছি হাফ প্যান্ট আর একটা গোল গলা গেঞ্জি। সত্যি কথা বলতে যে বিশেষ কিছু দিতে হয় তার দরকার নেই, যেটা প্রয়োজন সেটা দেওয়াই আমার মতে মনে হয় ভালো। যে ভালো শাড়ি দিতেই হবে, ভালো জামা দিতে হবে তার কোনো মানে নেই। যেটা পরে কমফোর্টেবল থাকতে পারবে সেটা দেওয়াই ভালো। তো আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।